বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। গুণী মিয়ার সুখের ঘরে দুকন্যারই বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। পথে মাধারা চল পরে, মন পোড়ানো ভালোবাসা জ্বালায় আগুন ঘরে। দুঃখের সাথে সুখের বাসা আপন মনে ভাবে, হেনার চোখে চোখ রাখা দায়, মেয়েটি এখন কোথায় যাবে? ও মেয়েটি এখন কোথায় যাবে? আর সুখের ঘরে দুকন্যারই বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। যেই মেয়ে বাপের বাড়িতে গিয়া ফেরত আসে, তার মানে সে বিয়ের প্রস্তাবে রাজি, অর্থাৎ আপনার প্রস্তাবে রাজি। ব্যাপারটা আমিও বুঝছি। এখন লগে লগে কাজী ডেকে বিয়াটা পড়ায় হালাইলি হয়। এইভাবে ফেরত আসা মাইয়া কি আর কোনোদিন ফেরত যাইব? এটা ঠিক কইছিস, হেনা আর ফেরত যাইব না। কিন্তু হেনা কই? বাড়িতেই আছে। রান্ধন বাড়ন কি তুমিই করো? আমি স্যার আবার কাটাই রান্না করবো? তোমার রান্না ঠিক করো, মুখে দেওয়া যায় না। আমি তোমার একটা কথা কই মা, কোন তুমি তো এই বাড়ির বউ হইবা, তুমি ওরে ঠিক কইরো। আমার রাজা তো ভালো বলা না, তুমি ওর সাথে জীবনটা কাটাইতে পারবা না বা? দেখা যাক। তোমার আব্বাই তোমারে ঢুকতে দেয় নাই, সে খুবই রাগী মানুষ। আমি অনেক রাগী মানুষ। তুমি আবার রাগী মানুষ? তুমি একটা নরম মেয়ে, আমি তোমারে চিনি না। আচ্ছা এখন কবে কাজী সাহেব ডাকুন, কবে আমাকে বিয়ে হইব? 3 মাস পর। আসো মা, আসো, বসো। আপনার লগে আমার কিছু কথা আছে। কও না মা, কও। আমি অনেক চিন্তা ভাবনা কইরা এই বাড়িতে ফেরত আইছি। আপনার পোলা আমারে যেইভাবে তুলে আনছিল, এগুলি কইয়া আমাগরে আর শরম দিও না মা। শরম দেওয়ানোর জন্য এগুলি আমি কইতাছি না। রাজা আমার বিয়ার কথা কইছিল, আমি তার কাছ থেকে 3 মাস সময় নিয়েছি। ও 3 মাস পরে বিয়া করবা? আমি ওরে কিছু শর্ত দিছি। আমি কইছি সে যদি আমার কথা মতন চলে, কথা মতন কাম করে, তাইলে আমি ওরে 3 মাস পর বিয়া করুম। আমি ওরে ঠিক করতে চাই। এইটা যদি পারো মা, বিরাট খুশি হম। আমি চেষ্টা করুম, কিন্তু আমি একলা এই কাম করতে পারুম না, আপনাদের সাহায্য লাগবো। করুম মা, করুম। তুমি যা করতে কইবা তাই করুম, রাজার বাপেও করব। ঠিক আছে, যাই। বসো মা, বসো। কিছু বলবা মা? জি। বল। আমি কেন এই বাড়িতে ফিরে আইছি এর কি আপনি বুঝতে পারছেন? কিছুটা অনুমান করতে পারছি। তোমার আব্বা বোধহয় তোমার বাড়িতে ঢুকতে দেয় নাই। হ্যাঁ, আমার বাবাই মনে করছিল রাজের লগে আমার বিয়া হইয়া গেছে। এটা মনে করাই তো স্বাভাবিক।
আমার বাবা আরো অনেক কিছু মনে করছে, সব কিছু মিলে আমার মনের অবস্থা খুব খারাপ হয়েছিল, তাই আমি ফিরে আসি। তুমি কি প্রতিশোধ নিতে চাও? না, আমি কোনো প্রতিশোধ নিব না। আপনার পোলার আমি মানুষ করব। মা, তুমি যদি পারো, এর সাথে ভালো কাজ তো আর কিছু হয় না মা। অনেক বই তো তার স্বামীরে ভালো করছে। আমি চেষ্টা করব, কিন্তু আপনারা যদি আমার পক্ষে না থাকেন তাহলে তো আমি। অবশ্যই আমি তোমার পক্ষে থাকবো, তুমি চেষ্টা করে যাও মা। বসিয়া তাড়াতাড়ি করে 3 কাপ চা বানা। ওই যে বসে আইয়ে বসছে, বানাইতেছি। বন্ধুগণ আছো কেমন? আমরা তো আছি ভালো, তুমি কেমন আছো বস? আরে সে ভালোই আছে, তার মুখ দিয়ে বুঝছ না? খালি ভালো না ম্যাডাম, বহুত ভালো, বিরাট ভালো। ও আচ্ছা, ফামিলিয়াকে মিটমেট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখনো পুরোপুরি হয় নাই, তবে হইব। ও কিন্তু এটা বহুত আজীব কথা, বাড়ির থেকে পালাই গেল আবার ফেরত আসলো। আরে বেটা, বসের প্রেমে পড়ছে। না, আমার মনে হয় ঘটনা অন্য। গনি মিয়া ওর বাড়িতে ঢুকতে দেয় নাই। শ্বশুর আব্বা এটা একটা কামের কাম করছে, ওরে বাড়িতে ঢুকতে না দিয়ে আমার বিরাট উপকার করছে। কিন্তু তখন বাড়ি থেকে সে পালাইলো কেমনে? আরে বেটা, দুলার রেপোর্টে বলাইছিল, দুলাই ওরে সাহায্য করছে। ওই যে তোর ওই চাচাতো বোনটা। হ, ওই বইন্ডারে তুমি ছাইরে দিলে বস, আর চামড়া তৈলে ফেলাইলে না কেন? কি কইলি? আবার কো। না, ওই ওই এত বড় সাহস, তুই আমার ভাই শোন, এই তুই আমার বোনের চামড়া তুই আপনি দেখো। তোর গায়ের চামড়া আমি তুলে ভালাবো। দোস্ত কথাটা না বুঝা কইছে। ও যে না বুঝা কইছে আমি বুঝছি। ওই এই ওঠ, বস বস, রাগ কইছ না। আমি তো লাগাও না। ওই ওই বুঝছ, আরেক কাপ চা দে। তোর পক্ষে কইলো আমি মার খাই, বিপক্ষে কইলো আমি মার খাই, তোর লাগা আমি আর থাকুম নাই। কি হয় তা যা হালার পর যা। যাই। তুই যে কি করস আমি কিচ্ছু বুঝি না। কত বিয়া কবে? এই জায়গাতেও একটা ভেজাল লেগে গেছে বন্ধু। আবার কিসের ভেজাল? বিয়ার জন্য আরো 3 মাস অপেক্ষা করতে হইব। কেন? সেটাই তো বুঝলাম না। আজ এইসব নিয়ে কথা হইব। তো যা, কত ক। হ, যাইতেছি। কথা হওয়ার পর তোরে জানাবো। রাজা ভাই বিয়া করতেছে, এটা তো খুব ভালো কথা। কেন ভালো কথা? কেন? বিয়া করলে তো অনেক মানুষ বদলায়, রাজা ভাই বদলাইলে আমগো একটু ভালো হয়। এই এটা আমি রাজারে কমু না মোসা ভাই, আপনার আল্লাহ দোহাই লাগে, এই কথা আপনি রাজা ভাইরে কইেন না। কানে ধর, কানে ধর। হ্যাঁ, এই আমি কানে ধরলাম, আর কোনোদিন কোনো কথা কমু না, কোনো কথা কমু না। আচ্ছা ঠিক আছে, যা। কেমন আছো না? আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দিব। অন্য একটা কথা আছে। কি কথা কইয়া ফেলো। এই ঘরে ঢোকার আগে আপনি দরজা নক কইরা ঢুকবেন। কেন? আমার বউর ঘরে আমি ঢুকুম, নক করে ঢুকতে হইব কেন? আমি এখনো তো আপনার বউ হই নাই, যখন হমু তখন নক করানোর দরকার নাই। ঠিক আছে, তাহলে কি আমি বাইরে গিয়া নক করে আবার ভিতরে আসুম? না, এখন আর সেটা করানোর দরকার নাই। আচ্ছা। তো বলো, 3 মাস পরে বিয়া করতে হইব কেন? সেটা পরে কইতাছি, আগে আপনার দুটো গুণের প্রশংসা করি। কি আমার প্রশংসা করবে তুমি? করো করো। আপনার একটা বিরাট গুণ আছে, আপনি আমরা জোর করে তুললে নিয়ে আসছেন, তারপরে এই ঘরে আটকায় রাখছেন, কিন্তু কোনো জোরাজোরি আপনি করেন নাই।
এইসব জোরাজোরি আমি সত্যি ঘৃণা করি। বিয়া না করে আমি তোমার হাতও ধরুম না। আমি ওই পদের মানুষই না। এটা আপনার একটা বিরাট গুণ। আর একটা গুণও আছে। আরেকটা? সেটা সত্য কিনা জানি না, যদি সত্য হয় তাহলে এটাও একটা বিরাট গুণ। কোনটা কত? আপনি আমার অনেকবারই বলছেন আপনি এক জবানের মানুষ। সত্য কথা কইছি, আমি অবশ্যই এক জবানের মানুষ। আপনি আরো কইছেন আমি যদি আপনার বিয়া করি তাইলে আমি যা কমু আপনি সব শুনবেন। অবশ্যই শুনু, অবশ্যই। তুমি খালি আমারে কইয়া দেখো আমি তোমার কথা শুনি কিনা দেখো। সত্য? অবশ্যই সত্য। আমি যা কমু আপনি সব শুনবেন? যদি কও তোমারে ছাইরা দিতে তো এইটা আমি শুনুম না। এইটা ছাড়া তুমি আমারে যা কইবা ব্যাপক কথা শুনুম, বুঝছো? তাতে কোনো ভুল নাই। এটা একটা পরীক্ষাই আমি করুম। পরীক্ষা শেষ হইব 3 মাস পর। এই 3 মাস ধইরা আপনি যদি আমার সব কথা শুনেন তাহলে 3 মাস পর আমাকে বিয়া। ঠিক আছে, মাইনা নিলাম, কোনো অসুবিধা নেই। আর যদি না শুনেন তাহলে আমি আত্মহত্যা করুম। ওইটা তোমার করতে হবে না। সত্যই আমি এক জবানের মানুষ, মইরা গেল জবান ঠিক থাকবো। ঠিক আছে, তাহলে আজ আমার পয়লা কথা শুনেন। কি কথা কও? আমারে সঙ্গে নিয়া আপনি ময়না আর নবার কাছে গিয়া বলবেন তারা দুইজন যান আমার সব কথা শুনে। তোমার কথা ওরা শুনে নাই? না, আমার কথা শুনে নাই, কইছে আপনি না কইলে আমার কথা শুনবো না। ঠিক আছে, চলো। কেমনে শোনাইতে হয় আমি শোনাইতেছি, আসো। এই দাঁড়া, তোর সাহস দেখে কিন্তু আমি পাগল হয়ে গেছি ময়না। আমার আবার সাহসের কি দেখলেন? আমি তো এমন কোনো কিছু করি নাই। অবশ্যই করছস। হেনার কথা তুই শুনোস নাই? তুই জানোস না হেনা এবারের বউ হইব? জানুম না কেন, জানি তো। ওনারে আমি এই জন্য ভাবি সাহেব ডাকি, আর ভাবি সাহেব ডাকলে উনি যেতে জায়গা। তোমারে তো আহ্লাদের কাম নাই, অহনি তারে ভাবি সাহেব ডাকুনের কোনো দরকার নাই। সে যা বলবো এখন তাই করবা, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, ঠিক আছে। অহন থেকে উনি যা কয় আমি সেইটাই করুম। আর যদি না শুনোস তাহলে আমি তোরে তোর মাথাটা নাইরা করে দেব। মায়েরা নাইরা হইলে কেমন লাগে জানোস? জানি, মাথাটা কদ বেলের মতন দেখা যাব না, মিষ্টি বেলের মতন লাগে। আমি তোর মাথাটা নাইরা করে দেবো। এখন থেকে হেনা যা বলবো তাই শুনবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আসো হেনা, আসো আসো। রে এই আমার কানে কি হইল রে? কি মহা বিপদ! ও নবাব সাহেব কি ব্যস্ত নাকি? জি না, ওই মানে কানের মধ্যে কি জানি একটা চেলা হান্দাইছে। আসেন একটা থাপড় দিই, লগে লগে চেলা বেরিয়ে যাবে। জি না, থাপড় লাগবো না, আমি ফাঁকে খারাইলাম, আপনি কোন আমি শুনুন। আমার সাথে যারে আনছি তারে চিনছস? আম্মা, তাহলে যে আমি আপনার চা গেছিনি। আগে ডাকতাম বড় আপা, এখন কি ডাকুম বুঝে উঠতে পারতেছি। এখনো বড় আপাই ডাকবি। 3 মাস পরে কি ডাকুন লাগবো আমি তোরে শিখাই দিব, ঠিক আছে? জি আচ্ছা। তয় নবা, আমি তোর উপরে বিরাট চেতা চেয়েছি। আপনি আমার উপরে চেতেন কে? আমি কি করছি? তুই হেনার কথা শুনোস নাই? হ্যাঁ কয় কি? হ্যাঁ তো আমার কিছু কই নাই। না কইছে আমি কইছি আপনার পারমিশন স্যার। আমি হেনা এখন থেকে যা কইব ঠিক তাই শুনবি, মনে থাকবো? ঠিক আছে, ঠিক আছে, মানে কঠিন ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যদি কয় আপনার একটা সাঁতারে সর মারতে, তখন আমি কি করব? কি করবি মানে? লগে লগে চর দিবি। হেনা যা কইব তাই করবি, আমার কোনো আপত্তি নাই। মোট কথা হেনা যা কইব তাই করবি, বুঝছস? জি বুঝছি, আমি অভয় পাইছি। আসো হেনা, আসো 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 আসো। এমনি লয়ে যায়,
ইয়ালাই তো মরছি। আল্লাহ রে, কি আসলো? কি হয়েছে তোমার? কিছু না। মুখ দেখে মনে হইতেছে নতুন করে কিছু হয়েছে। না। তো এইখানে একলা একলা দাঁড়ায় আছো কেন? আমগো বাড়ির সামনে সুন্দর একটা জায়গা আছে, মাঝে মাঝে আমি সেখানে পায়চারি করতাম। আর পিছন থেকে আস্তে আস্তে আইসা আমার বোন বিনা আমার পাশে খাড়াইতো। একটা কথা আমি বুঝছি, তুমি সব থেকে ভালোবাসো বিনারে। দোলা, বিনা আমার কারণে আমার নিজের বাপরে দাও দিয়া কোপাইতে গেছিল। তোমার ভাগ্যটা খুব ভালো। ভাগ্য ভালো মানে? কও কি তুমি? যে মায়ের জীবনে এরকম ঘটনা ঘটে তার আবার ভাগ্য কিসের? মানুষের ভালোবাসা যে পায় তার ভাগ্য সত্যিই ভালো। তুমি অনেকের ভালোবাসা পাইছো। তোমার এই বদমাস ভাইয়ের ভালোবাসা পানের আমার দরকার তো আসিল না। শুধু ভাই জানি না, তোমার আরো অনেকে ভালোবাসে, যেমন বিনা, যেমন আমি। পয়লা পয়লা আমি তোমার উপর খুব বিরক্ত হইতাম জানো দোলা। আমি ভাবতাম একটা শিক্ষিত মাইয়া হইয়া আমার এরকম অবস্থা দেখার পরও তুমি আমারে কেন সাহায্য করতেছ না? পরে দেখলাম তুমি আমার জন্য তোমার নিজের জীবনে রিস্ক নিয়ে নিলা। তারপর তো তোমার মন পাইলাম না। দোলা, এই কথাটার কি অর্থ? তুমি আমার দিকে ফিরাও তাকাও না, খালি বিনা বিনা করো। ঠিক আছে, এখন থেকে আমি খালি দোলা 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 করবো, ঠিক আছে? ঠিক আছে, এখন কও তোমার আসল কামের খবর কি? রাজা সাহেব, একটু সামনে আসো। একটু বসি। তুই আমার সামনে চেয়ারে বইতে চাস? না না না, কে চেয়ারে বইতে চায়? আমি কি আপনার এই চামচা? আমি নিলাম আপনার এই পায়ের সামনে বয়ে থাকুন চামচা। পাউডার একটু টিপা দেই। থাক, টিপা টিপির অভ্যাস আমার নাই। কামের কথা কো। কামের কথা কি কমু ভাইজান? তাগো দুইজনের তো বেজায় খাতে। তাগো দুইজন মানে কোন দুইজন? আপনার বউ আর আপনার বোনের। আমার বউ আর বোনের মধ্যে খাতির হইলে তোর অসুবিধা আছে? অসুবিধা আছে। কি অসুবিধা? সেই দিন যে হ্যাঁ না পারে আপনি কইলেন যে হ্যাঁ আমার যা কইব আমি যেন তাই শুনি, আপনি বুঝা কইছে? না বুঝা কোনো কথা আমি কই না। এখন যদি এই দুইজনে মিলা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে আপনি কি করবেন? তোর ষড়যন্ত্রের আমি গুল্লি মারি হালার পর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর তুই পেজগি লাগাইতেছ। তোর আমি মাইরা কাইটা টুকরা টুকরা আমি যাইতেছি না। আর করবে না না না। বাংলা কথা কইবার গিয়ে মার খেলাম। আমি পেজগি লাগাই, আরে রাজা সাহেব আমি পেজগি লাগাই। ঠিক আছে, আমি যখন পেজগি লাগাই এমন পেজগি লাগামু যে তোর হালুয়া টাইট করে চাইলে দেবো। আমার নাম নবাব হোসেন, নবা। কি মাইটা মারছে কুত্তার মতো। হারামজাদা। এইটা একটা কামের কাম করছো।
চাচা জানা চাচিমাই তো তোমার পক্ষেই আছে। ময়না আর নবা যদি তোমার পক্ষে থাকে তাই বাড়ির সব মানুষই তোমার। না না, সব মানুষ কোথায়, মাত্র 4 জন। তুমি আমার পক্ষে আছো কিনা সেটা তো আমি জানি না। ওইটা আর জানানোর কাম নাই। তা এখন কও তুমি আসলে কি করতে চাইতেছো? এত অস্থির হওয়ার কিছু নাই। আমি কি করতে চাইতেছি সেটা তোমারে ধীরে ধীরে শোনাবো। তা ঠিক আছে, তোমাকে বাড়ির কথা কও, বিনার কথা কও। বিনার কথা কইতে গেলে আমার মনটা খারাপ হয়ে যায় তোলা। অন্য কোনো মানুষের কথা কই। অন্য মানুষ আবার কি? মা বাপরে তুমি অন্য মানুষ কইতেছো? না না, শান্তি বুয়ার গল্প কই তোমারে, শোনো। নবা আছে না, নবা ছিল আগে আমগো বাড়ির রাখাল। আমার কারণে বাপজান তারে বিদায় করে দিছে, আর এখন এই বাড়িতে আইসা রাজা চামচাগিরি করে। এখন বাপজান তার বদলে আরও তেরা কর্মচারীরা নিছে, নাম হইল গিয়া মানিক, লোক ভালো। আর শান্তি বুয়া একটা জিনিস তোলা, টেটনি। টেটনি? হ্যাঁ টেটনি। কত সে টেটনির কথা কত? আচ্ছা বলতেছি, শোনো। আপনি আছেন কেমন? আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? না না, কি এর অসুবিধা, আমি ভালোই আছি। আপনি কইলে আমি শুনুন নাকি? আমি ঠিকই বুঝি যে আপনার এই বাড়িতে অনেক অসুবিধা হইতেছে, কিন্তু আপনার কথা আমি কিছু বুঝতেছি না। ভালো থাকুন না কেন, আমি তো দেখতেছি আমার কোনো অসুবিধা নাই, খালি এই বাড়িটা কেমন জানি একটু জিমায় গেছে গা। বাড়ি আবার জিমাই কেমনে? বাড়ি কি মুরগি নাকি? মুরগির বেড়া মরলে ওইটা জিমাইতে থাকে। আপনি কি করেন এইসব কথা? আরে আপনি আমার কথা বুঝতে পারেন নাই। বুঝছি, আমি আপনার কথা ঠিকই বুঝছি। আপনি কইতে চান ওই যে এনাম্মা আইছিল, আর পরে আবার ফেরত গেছে গা, এরপর থেকে বাড়িটা শুনশান হয়ে গেছে আর কি। এই তো বুঝছেন। আমি তো বুঝি সবই, খালি আপনি বুঝেন না কিছু। আর কি বুঝনের আছে? বোঝনের হইল আসলে আপনার একটা বউ দরকার। এই যে আপনি না আইছেন, এখন কাপড় নিজে কাইচা আবার মেলতেছেন। বউ থাকলে এই কামটা হ্যাঁ করতো, আপনার করণ লাগতো না। না না, আমার নিজের কাম আমি নিজেই করতে পারি, কোনো অসুবিধা হয় না। আপনার হয় না, কিন্তু আমার হয়, আমার বহুত অসুবিধা হয়। আপনার কি অসুবিধা হয়? এইসব সিনারি আমি দেখতে পারি না। আপনি এখন তো এক কাম করবেন, আপনি নাওয়াই আইবেন আর কাপড় চোপড় আমারে দিবেন, আমি কাইচা তারপরে মেলা দেব। না না, আপনি কষ্ট করবেন কেন, আমি করুমনি। আরে গোলামের পর গোলাম, মনে কে ঠোস না দিয়ে নাকশিটা ভাঙা দি। বিনা, আয় বিনা, এখনো ঘুমাইতেছিস তুই? বিকাল হয়ে গেছে। শান্তি বুয়া কইলো তুই নাকি দুপুরে ভাত খাস নাই। ল দুবনে এক লগে খাই। আই ওঠ না, আই বিনা ওঠ। বিনা, না তোর আম্মা ঘুমায়? এই আমার কথা শুনতেছিস না? এই আমার কথা তোর কানে যায় না? এই বিনা, খবরদার ধমক দেওয়ার কথা কইবা না। তুমি একটা ধমক দিলে আমি তোমার 3টা ধমক দিব। আপায় যাওনের দিন কইছিলাম না তোমার জানটা আমি খায় ফেলামু, সত্যই খায় ফেলামু। তোমার কোনো কথা আমি শুনুম না। কি করলি তুই? তোর এত বড় সাহস, থাবড়া মেরে দাঁত সবগুলো ভাড়া দেবো। ফাজিল মেয়ে কোনকার। কি করবা? কি করবা তুমি?
থাবর দিবা? সাহস থাকলে থাবর দাও তো দেখি। থাবর তো দূরের কথা, আর একদিন একটা ধমক দিবা তোমার আমি দাও দিয়া কোপ দিমু। মিছা কথা না, সত্যই দাও দিয়া কোপ দিমু। এই যে তোমার মায়া কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে, ওরা ঠিক হয়ে যেতে কও। শুনতেছ আমি কি কইতেছি? আমার কথা নাকি কানে যাইতেছে? চুপ করেন, এত চিল্লে চিল্লে কথা কইবেন না। জীবন ভর আপনার চিল্লানি শুনছি, আর শুনুম না। কি কইলা? কি কইলা তুমি? ঠিকই কইছি, গলা নামাইয়া কথা কন। এই বাড়িতে আপনি আর জোরে কথা কইতে পারবেন না, বিলাই হয়ে থাকবেন। কও কি তুমি? তোমার এত বড় সাহস আমার বাড়িতে আমি বিলাই হয়ে থাকব? তুমি আর তোমার মাইয়া দুইটারে আমি বাড়ি থেকে বাইর করে দেব। বাইর করেন, সাহসটাকে বাইর করেন। এক মায়ের বাড়ি থেকে বাইর করে দিয়ে সাত বিটে নাই, এখন আবার আমারে আমার ছোট মায়ের বাইর করে দিতে চান? দরকার হলে আপনার বাড়ি থেকে বাইর করে দেবো, আপনার খাওয়ান দান বন্ধ করে দেবো। কোনোদিন কিছু কই না দিকে আপনার সাহস বেড়ে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ মা, তুমি এইসব কি করতেছো? কি হয়েছে তোমার? এগুলো কি কও? চুপ করেন, হ্যাঁ না মুখে লইবেন না। হ্যাঁ না আপনার মাইয়া না, হ্যাঁ না আমার মাইয়া। আমার মাইয়ার নাম মুখে লইবেন না। আপনি কোনো বাপ না, আপনি একটা বদমাশ। এত চিল্লাচিল্লি কি? ঘটনা কি? ঘটনা খুবই খারাপ। কি হইছে? এই বাড়িতে জীবনে যেটা হয় নাই সেটাই হয়েছে। আরে আপনার কথা আমি কিছু বুঝতেছি না, একটু খোলাসা করে কোন। আপনি পুরুষ বললা হইলেও যাতে হচ্ছে গরু, খালি আম্বা আম্বা করেন, বোঝেন না কিছুই। আপনার কথা আমি একটাও বুঝি নাই। শোনেন, এই বাড়ি তো মিয়া সাহেবের উপরে কেউ কোনো কথা কইতো না। সেই দিন কইছে বিনা আম্মায়, আর আইস কইছে ভাবি সাহেব, তাইলে বোঝেন। ও এই ঘটনা, এটা তো আমি বুঝছি। আপনি বুঝছেন আমার গোড়ার আন্ডা। হাতটা একটু ধরেন তো, দেখেন কি বুঝেন, ধরেন না। আপনারা তো আমি ধরুম কেন? আরে বেডা, নবা এই হাত ধরানোর লিগা কত রকম চালাকি করতো। হ্যাঁ খুমার একটু খারাপ আছিল দেখে আমি কোনো রকমই চান্স দিই না। আর এই বেটা যে চান্স দিতেছে, তুই যাহেন দেখ তোর বেটি কি বলি। ওই এই যে লন মুড়ি আর চা খাইলন। ভাবি সাহেব দিয়ে ঘুমাইতেছে, ঘুমাই ঘুমাই চা খাইব নি। শান্তি বুয়া, এত কথা বলবা না। মা, ও মা, মা এই যে চালন চালন, উঠো উঠো, চা খাও। চা খাইলে শরীরটা ভালো লাগবো। আয় শান্তি বুয়া, দাঁড়াও। শোনো, কি আজ থেকে মিয়া সাহেব তুমি খাওয়ান দিবা। কি করুন? তুমি কি কানে কম শুনো শান্তি বুয়া? মায়ে কইছে বাবার আইস থেকে তুমি ভাত পানি দিবা, মায়ের বাবার সামনে যাইব না। আচ্ছা আমার কেন ঠিক লাজের সামনে বাধাইতেছে? হ, আজ থেকে আমি তার লগে কোনো কথাও কমু না, তার সামনেও যাবো না। আমি বিনার ঘরে থাকুম। যাও, যা কইলাম তাই করবা। বুয়া রইলা কেন? যাও। আরে আজ যাইতে দমকাই না তো, যাইতেছি না আমি। মা, তোমার উপর আমি বহুত খুশি হয়েছি। এই পয়লা তুমি একটা কামের মতন কাম করতেছো। হরে মা, নরম মানুষ যখন শক্ত হয় তখন বহুত শক্ত হয়। আমি হন শক্ত মানুষ। খাও, চা খাও। তুই কেন? হ্যাঁ মায় কই? জি সে তো আপনার লোকে কোনো কথা বলবে না, আপনারে খাওয়ান দাওয়ানো দেবে না, আপনার ঘরে থাকবেও না, সে থাকবে বাইয়ার ঘরে। কস কি? নাইলে আমার এত সাহস হয়নি এই যে আপনার সামনে আইয়া খাড়াই থাকি, আপনার ভাত পানি দিই। ও সেইটা আমি বুঝছি। তো এখন খাওয়ান শুরু করেন। আমি বাবি সাহেবের কায়দায় আপনার ভাতটা করে তুললা দিই, নাকি এই যে এসে একটা আপনার পাশে বমু? ওই যে বাবি সাহেব যে কায়দায় আপনাদের ভাতটা করে তুললা দেয় অমনি দিমুনে। তোর কিছু করার লাগতো না, তুই যা।
আপনি অনেক ঠান্ডা হয়ে গেছেন গামিয়া সাহেব। ভাবি সাহেবের জানি কাইয়া আপনার বিরাট উন্নতি হয়েছে। যাবি এখান থেকে, না ভাত থালা তোর মুখে মারো। কই কি, এই যে আমি যাইতেছি, আমি অক্ষণই যাইতেছি। আরে ডরানোর কি আছে, আজ তো আমি আমার হাত ধরতে দিব না। আপনি কি মনে করছেন আপনার আমি ডরাই? আমি তো মনে করি নাই আপনি ডরান। আমি আপনার ডরাই না। তাই আমার হাতটা একটু ধরে। আমি কিন্তু সত্যি সত্যি ধরুম। এত সোজা না, চাইলে আমার হাতটা ধরন যেত না। আমার হাত এত সস্তা না। আপনি তো আজব পদের মেয়ে মানুষ, এই কোন এক কথা আবার কোন আরেক কথা, আমি কিছুই বুঝি না। অত বুঝন লাগতো না, অন যেটা জিজ্ঞেস ওইটার উত্তর দেন। কি হয়েছে? ভাবি আর ছোট আম্মাই মিয়া সাহেবরে তো এক গোড়া করে দিছে। কোন কি? হ, এইটা হয়ে গেছে আমার লাগে একটা আজাব। মিয়া সাহেবের খাওয়ান দাওয়ান সব আমারই তো অন লাগে, তার কাছে গেলে তো আমার ডর করে। এখন আমি কি করব, এই বুদ্ধিটা আমার একটু দেখ। আমি তো কিছুই বুঝতেছি না, আমি কি বুদ্ধি দিব? এইসব বুদ্ধি আমার নাই। ওই গোলামের পর গোলাম। আচ্ছা তুই মানুষ নাকি রে? তুই বাত কাছ না সাই কাছ? হ্যাঁ, আপন মনে করে একটা বুদ্ধি চাইতে এলাম, এইটাও দিতে পারে না। ফাজিল পোলা কথা দেখতে ইচ্ছা করে না। এই তুই যা এখান থেকে। এই ইতর বেটি তো আমার জান খায়া ফেলাইব, তাই আমি যে এইসব কথা জানি মিয়া সাহেবের কাছে শিকার যাব না। বাড়ির খবর আমি কিছুই জানি না। পথ হারানো পাখি যখন আপন নেড়ে ফিরে, হৃদয় ছোঁয়া মায়া তখন সেই পাখিটি ঘিরে। পাখির মতোই পথের মাঝে আপন নিবাস পাবে, প্রিয়ার চোখে